হঠাৎ যদি একদিন দেখেন পেট্রোলের দাম বেড়ে গেছে, গ্যাস সিলিন্ডার আরো দামি, এমনকি অটো ভাড়াও বাড়ছে, দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি, আপনি ভাববেন এগুলো আবার কেন বাড়লো? কারণটা হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের একটি সরু সমুদ্র পথ। যদি সেই পথ বন্ধ হয়ে যায়, তাহলে শুধু যুদ্ধই নয়, আপনার সংসারের বাজেটও কেঁপে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু তার প্রভাব পড়ছে আমাদের রান্নাঘরে। হেসেলে চলছে হট্টগোল, গৃহিণীরা দিশেহারা, গ্যাসের দোকানে গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে, ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মুখে, কর্মহীন হবার আশঙ্কায় দিন গুনছে হাজার হাজার কর্মী। চারদিকে এক আতঙ্কের পরিবেশ। বন্ধুরা, আজ আমরা জানব মধ্যপ্রাচ্যের যুদ্ধ হলে ভারতের সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব পড়তে পারে। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস থাকবে। মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ আছে, যার নাম হরমুজ প্রণালী। তরমুজ না, হরমুজ প্রণালী। এটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মিলনস্থল, যা ইরানের জল সীমানার অন্তর্ভুক্ত। ওমান উপসাগর আরব সাগর হয়ে ভারত মহাসাগরে মিলেছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায় বা জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়, তাহলে তেলের সরবরাহ কমে যাবে, ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলি। এই দলে আছে ভারত। শুধুমাত্র তেল আমদানি নয়, ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি। এই হরমুজ প্রণালী দিয়ে ভারতের বেশিরভাগ চা, চাল, অন্য দ্রব্য রপ্তানি হয়। মধ্যপ্রাচ্য ভারতের রপ্তানির অন্যতম বড় ঠিকানা। হরমুজ প্রণালীকে যুদ্ধের কৌশল হিসাবে ইরান বন্ধ করে দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে এই প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে মিসাইল ও টর্পেডো হামলা করা হবে। এই যুদ্ধে একদিকে ইরান এবং অন্যদিকে ইসরায়েল এবং তার বড়দাদা আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধের ফলে সমগ্র মধ্যপ্রাচ্য অশান্ত ও উত্তপ্ত। এর ফলে এলপিজি গ্যাসের দাম বেড়েছে, সরবরাহ অনিয়মিত, গৃহস্থরা আতঙ্কিত। পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। সিএনজি গ্যাসের দাম বেড়েছে, ফলে অটো ভাড়া বেড়েছে। বিমানের টিকিটে ফুয়েল সারচার্জ যোগ হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, অন্য খাবারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবার মুখে, কেননা কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার শুধুমাত্র হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে কমার্শিয়াল গ্যাস পাবে না। স্কুলে মিড ডে মিল অনিশ্চিত, ফলে স্কুল ছুট বাড়বে। এমনকি এই গ্রীষ্মে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও পরিবহন ব্যবসা বড় ধাক্কা খেতে পারে। আজ সহজভাবে বুঝবো কিভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্য পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদন অঞ্চল। ভারত নিজের তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে, তার ভিতর অন্যতম এই মধ্যপ্রাচ্য। এই কারণে এই অঞ্চলে যুদ্ধ বা উত্তেজনা হলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়তে শুরু করে এবং তার ফল ভারতকেও ভুগতে হয়। ভারতের কোষাগারে চাপ বাড়বে।
তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে পেট্রোল ও ডিজেলের দামে, রান্নার এলপিজি গ্যাসের দামে। পরিবহন খরচ বৃদ্ধির ফলে সমস্ত দ্রব্যের মূল্য বৃদ্ধি হবে। বহু কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে পড়বে, বেকারত্ব বাড়তে পারে, কালোবাজারি বাড়বে, কৃত্রিম মূল্য বৃদ্ধি হবে। এই সময়টা সাধারণত গ্রীষ্মের ছুটির মরশুম। স্কুল ও বোর্ড পরীক্ষার পরে অনেক পরিবার ভ্রমণে বের হয়। কিন্তু যদি হোটেল ব্যবসা, রেস্তোরাঁ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বা ভ্রমণের খরচ বেড়ে যায়, তাহলে পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং পরিবহন ব্যবসা বড় ধাক্কা খেতে পারে। তেলের দাম বাড়লে শুধু বিমান নয়, স্থানীয় পরিবহনও প্রভাবিত হয়। যদি সিএনজি বা এলপিজি গ্যাসের দাম বাড়ে, তাহলে অটো ও ট্যাক্সির ভাড়া বাড়তে পারে, ফলে প্রতিদিনের যাতায়াতের খরচও বেড়ে যেতে পারে। এই সব কিছুর প্রভাব শেষ পর্যন্ত পড়ে সাধারণ মানুষের উপর, বিশেষত মধ্যবিত্ত নিম্নবিত্তের উপর। রান্নার খরচ বাড়ে, যাতায়াতের খরচ বাড়ে, ভ্রমণের খরচ বাড়ে, মাসিক বাজেট চাপের মধ্যে পড়ে, হয়রানি বাড়ে। লাইনে দাঁড়ানোটা মধ্যবিত্ত ভারতীয়দের নিয়তি হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবার এই চাপ বেশি অনুভব করে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হবার দরকার নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখা জরুরি। অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, জরুরি সঞ্চয় রাখা খুবই প্রয়োজনীয়। বাজেট নতুনভাবে তৈরি করতে হবে। যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে। সচেতন থাকলে কঠিন পরিস্থিতিও সহজভাবে সামলানো যায়। বলেছিলাম ভিডিও শেষে একটা বোনাস টিপ দেব। সেটা হলো, যুদ্ধের কারণে শেয়ার বাজারের পতন হচ্ছে, সঙ্গে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমছে। এই পড়তি বাজারে সস্তায় দামি কোম্পানির শেয়ার কিনবার জন্য প্রস্তুত থাকুন। শেয়ার বাজারে ভয় পেলে মিউচুয়াল ফান্ডে লামসাম বিনিয়োগ করুন। কম দামের জন্য বেশি ইউনিট পাবেন এই সময়। এইভাবে সহজে সম্পদ সৃষ্টি করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সাইন অফ সুজয় দে।